আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। তো থানায় যে মামলা হয় সেই মামলার বিষয়ে আমি আলাপ করব। থানায় দুই ধরনের মামলা হয়, একটা হচ্ছে এফআইআর আর একটা হচ্ছে নন এফআইআর। এফআইআর হচ্ছে জিআর আর নন এফআইআর হচ্ছে নন জিআর। এই দুই ধরনের মামলা হয়। তো এফআইআর বা জিআর এই মামলাগুলো হয় কোন কোন অপরাধের ক্ষেত্রে? আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে, ধর্তব্য অপরাধের ক্ষেত্রে। অর্থাৎ যদি কোনো জায়গায় কোনো ধর্তব্য অপরাধের ঘটনা ঘটে, কোনো আমলযোগ্য অপরাধের ঘটনা ঘটে, এই ক্ষেত্রে যে মামলাগুলো হয় সেটা হচ্ছে জিআর মামলা, এফআইআর। তো এফআইআর হয় এই মামলায় আসামির সাথে সাথে গ্রেপ্তার করা যায়। এই মামলা হলে আসামি সাথে সাথে গ্রেপ্তার করা যায়। আর নন এফআইআর, নন এফআইআর হচ্ছে নন জিআর মামলা। এই নন জিআর মামলায় হলে আসামির সাথে সাথে গ্রেপ্তার করা যায় না, মানে নন এফআইআর হলে আসামির সাথে সাথে গ্রেপ্তার করা যায় না। যে এগুলো হলো অধর্তব্য অপরাধের ক্ষেত্রে যে মামলাগুলো হয়। আমলের অযোগ্য অপরাধ, আমলের অযোগ্য অপরাধ, অধর্তব্য অপরাধ, এই অপরাধের ক্ষেত্রে যে মামলাগুলো হয় সেটা হচ্ছে নন এফআইআর মামলা, নন জিআর মামলা। এই মামলায় আসামি, এই মামলা হলে সাথে সাথেই আসামি গ্রেপ্তার করা যায় না, তবে গ্রেপ্তার করা যায় এই মামলায় যখন ওয়ারেন্ট হয় সেক্ষেত্রে গ্রেপ্তার করা যায়। কিন্তু মামলা হওয়ার পরে, এই নন এফআইআর নন জিআর মামলা হওয়ার পরেই সাথে সাথে আসামি গ্রেপ্তার করা যায় না। তো আর আপনার এফআইআর যেগুলো হয়, এফআইআর যেটা যে জিআর মামলা, এই মামলায় আসামি সাথে সাথে গ্রেপ্তার করা যায়। মামলা হওয়ার পর পরই সাথে সাথে তদন্তকারী অফিসার যাকে তদন্ত দেয় তিনি সাথে সাথে আসামি গ্রেপ্তার করতে পারেন। আর নন জিআর মামলা, যেটা নন এফআইআর মামলা, সেটা সাথে সাথে আসামি গ্রেপ্তার করা যায় না। এটা হচ্ছে সাধারণ ভয় ভীতি, হুমকি ধামকি, সাধারণ নীলাফলা জখম ক্ষেত্রে, চর থাপ্পড়, এইসব ক্ষেত্রে জিডি মূলে যে অভিযোগ পাওয়ার, এই ধরনের অভিযোগ পাওয়ার পরে জিডি মূলে যে প্রসিকিউশন দেওয়া হয়, যে নন এফআইআর কাট হয়, এটাই হলো নন জিআর বা নন এফআইআর মামলা। এই মামলার সাথে সাথে আসামি গ্রেপ্তার করা যায় না, কিন্তু ওয়ারেন্ট হলে তারপরে গ্রেপ্তার করা যায়। তো আর ওই যে জিআর এবং এফআইআর মামলা, এফআইআর হয় যেটা যে এফআইআর হয় এটা হলো জিআর মামলা। আর এই মামলার সাথে সাথে তদন্তকারী অফিসার যাকে তদন্ত হয় তিনি আসামি গ্রেপ্তার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।